ইবলিস ৮০,০০০ বছর আল্লাহর ইবাদত করেছিল, বিশ্বাস হইল? তাফসীরে কুরতুবী শরীফে লেখা আছে ইবলিসে ৮০,০০০ বছর আল্লাহর ইবাদত করেছিল। এরপরে আল্লাহ ইবলিসকে সমস্ত পৃথিবীর রাজত্ব দান করেছিলেন, জান্নাতে বসবাস করার সুযোগ দান করেছিলেন। সারা দুনিয়ার রাজত্ব করত আর জান্নাতে বসবাস করত। কত বছর ইবাদত করার পরে? ৮০,০০০ বছর ইবাদত করার। বুঝে থাকলে বলুন তো, ইবলিস বাংলাদেশের রাজত্ব হয়েছিল না পাকিস্তানের, না ভারতের, না আমেরিকার, না রাশিয়ার, না সমস্ত পৃথিবীর? তাহলে আমেরিকার থেকে, আমেরিকার প্রেসিডেন্ট থেকে ইবলিসের দেশটা ছোট ছিল। রাশিয়ার প্রেসিডেন্ট যেই দেশ শাসন করে তার থেকে ইবলিসের দেশটা ছোট ছিল না বিশাল বড় ছিল? বিশাল বড় ছিল। বর্তমান দুনিয়াতে যারা শাসন ক্ষমতা পাইয়া মনে করে যে আমার কপাল খুইল্লা গেছে, ছোট্ট মোট্ট একটা দেশের শাসন ক্ষমতা পাইলে যদি কপাল খুইল্লা যায়, তে সারা পৃথিবীর শাসন ক্ষমতা যে ইবলিসে পাইছিল, ইবলিসের কপালও কি তৈল? গদি ভাইয়া লাইলে কপাল খুললা যায় না। গদি ভাইলে যদি কপাল খুললা যাইত, ইবলিসের কপাল তোমরা হকলের আগে খুললা যাইত। ৮০,০০০ বছর ইবাদত করছে, সমস্ত পৃথিবীর শাসন ক্ষমতা পাইছে, বসবাস করে জান্নাতে। এমত অবস্থায় আল্লাহ আদম বানাইয়া ফিরিস্তারা কইলেন আদমরে সেজদা দিয়া সম্মান করো। ফিরিস্তারা কড়ায় গন্ডায় আল্লাহর হুকুম পালন করল। ইবলিসরে কইলেন আদমরে সেজদা দিয়া সম্মান করো। ইবলিসে কয় তোমার হুকুমটা যুক্তিসম্মত নয়। এই আল্লাহর কথার বিরুদ্ধে সর্বপ্রথম যুক্তিবাদী, সর্বপ্রথম যুক্তিবাদী নাম কি যুক্তি দিছিল আল্লাহ কোরআনে উল্লেখ করছে। ইবলিস বলে আসজুদু লিমান খালাকতা তিনা। আল্লাহ ইবলিস বানাইছো আগুন দিয়া, আগুনের মধ্যে আলো থাকে। আদম বানাইছো মাটি দিয়া, মাটির মধ্যে অন্ধকার থাকে। অন্ধকারের চেয়ে আলো ভালো, কাজেই মাটির তৈরি আদমের চেয়ে আগুনের তৈরি ইবলিস ভালো। ভালো হইয়া মন্দকে সম্মান করা যুক্তিসম্মত নয়। যুক্তি একবারে উড়াইয়া দেওয়ার মতো যুক্তি দিছে না, স্বাভাবিকভাবে বুঝার মতো যুক্তি দিছে, কিন্তু দিছে আল্লাহর বিধানের বিরুদ্ধে। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন তোর ৮০,০০০ বৎসরের ইবাদত বরবাদ। দুনিয়ার রাজত্ব ছিনাইয়া নেওয়া হইল, জান্নাত থেকে ইবলিসকে বহিষ্কার করে দেওয়া হইল, ভবিষ্যতের জন্য মালাউন বলে ঘোষণা করা হল। আল্লাহর কোন ওলি বলেন এই ঘটনার বিবরণ দিয়া, গুফতে আতিশ গুফতে শায়তা মনজে আদম বেহতরম, গুফতে শায়তা মনজে আদম বেহতরম তা কিয়ামত গশতে মলউলা জরম। শয়তান যেই কইল আদম আমার চেয়ে শ্রেষ্ঠ না, মাটির তৈরি হওয়ার কারণে আমি আদমের চেয়ে শ্রেষ্ঠ, আগুনের তৈরি হওয়ার কারণে, এই যুক্তি দেওয়ার কারণে ইবলিস চিরকালের জন্য মালাউন হইয়া গেল। এখন যদি কেউ যুক্তি দেয় আমার ঘরে আমার বাবা মারা গেলেন, আমি পাশে বসা ছিলাম, হাদিসে যে আছে আজরাইলে তারে জান্নাত দেখাইছে জাহান্নাম দেখাইছে, তারপরে জান বাইর করছে, আমি পাশে বসা ছিলাম দেখলাম না কেন? তোমার মতো যুক্তিবাদীর অবস্থা কি তা হইছে খবর আছে? এমন ভাবে আল্লাহর বিধানের বিরুদ্ধে, নবীর হাদিসের বিরুদ্ধে যুক্তি দিয়া যেন কেউ ইবলিসের মতো বেঈমান না হয়।
এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের মধ্যে স্বপ্নের ব্যবস্থা রাখছেন। তুমি যে স্বপ্নে দেখছো তোমার ক্ষেতের কোনার মধ্যে স্বর্ণের খনি পাইছো, আর মনের মন কেজির কেজি স্বপ্ন কোটি কোটি টাকা বেচা তুমি বাড়ি ভরতাছ, তোমার বউ তোমার দ্বারা বউ আছিল, দেখলো না কেন? ঘুমন্ত মানুষে স্বপ্নে যা কিছু দেখে, জাগ্রত মানুষে যেভাবে তার কোনো কিছুই দেখে না, ঠিক তেমনি ভাবে মরণকালে মানুষে আখেরাতের জগতের যা কিছু দেখে, যার মরণ শুরু হইছে না সে কোনো কিছুই দেখে না। আল্লাহ খালি পণ্ডিতরার মতো যুক্তি বুঝে না, পণ্ডিতরারে যুক্তি বুঝাইয়াও দিছে, বুঝাইয়া দিছে। এবার হাদিসটা শুনেন, আল্লাহ রসুল বলেন সারা দুনিয়ার সমস্ত মানুষের মরণ দুই প্রকারের কোনো এক প্রকার হবে। প্রত্যেকটা মানুষকে আজরাইলে জান্নাত জাহান্নাম না দেখাইয়া জান বাইর করবে না। একদল মানুষকে আজরাইল জান বাইর করার আগে জাহান্নাম দেখায়, দেখাইয়া কয় এই জাহান্নাম থেকে আল্লাহ তোমাকে মুক্তি দান করেছে। তারপরে জান্নাত দেখায়, জান্নাত দেখাইয়া বলে এই জান্নাতে আল্লাহ তোমার ঠিকানা বানাইছেন। রাসূল বলেন জান্নাতের সিনারিটা দেখিয়া আর আজরাইলের মুখে সুসংবাদটা শুনিয়া এই বন্দা দুনিয়ার সব কিছু ভুলে যায়। বিবি বাচ্চার কথা ভুলে যায়, মা বাবার কথা ভুলে যায়, ছেলে মেয়ের কথা ভুলে যায়, বাড়ি ঘরের কথা ভুলে যায়, ধন সম্পদের কথা ভুলে যায়, চাকরির কথা ভুলে যায়, টাকা পয়সা সোনা রূপা ভুলে যায়, একমাত্র জান্নাতের দিকে তার লক্ষ্য থাকে। আর আজরাইলে কয় আমারে তাড়াতাড়ি আমার ঠিকানা পৌঁছাইয়া দেয়। কতজন বিজ্ঞানী মাথা কামাইয়া এই আখেরাতের এই অজানা জিনিসটা জানতে পারলো? দেখি কতখান বুঝলেন আগাগোড়া কথা। কতজন বিজ্ঞানী মাথা কামাইয়া এই কথাটা জানলো? না, এগুলি বিজ্ঞানীদের কাজ না, একমাত্র ওহির দ্বারা আমরা জানতে পারলাম। ওহি হইল এত বড় হাতিয়ার, যে হাতিয়ারের দ্বারা মরণ কাল থেকে নিয়ে একবারে জান্নাত জাহান্নাম পর্যন্ত সবকিছু জানতে পারা যায়। রাসূল বলেন আরেক দল মানুষের মরণ কালে আজরাইলে আইসা আগে তারে জান্নাত দেখায়। আগের লোকটারে আগে কি দেখাইছিল, আর এখনের লোকটারে আগে কি দেখাইব? জান্নাত। জান্নাত দেখাইয়া বলে এই জান্নাতের বাড়িটা আল্লাহ তোর জন্য বানাইছিলেন। আরেকটা কথা আপনাদের স্মরণ থাকলে হাদিসটা বুঝবেন সহজে। আল্লাহ যতটা মানুষ বানাইছেন প্রত্যেকটা মানুষের জন্যই জান্নাতে একটা করে বাড়ি বানাইছেন। এমন একটা মানুষ আল্লাহ বানাইছেন না যার জন্য জান্নাতে বাড়ি বানাইছেন না। বুঝে থাকলে বলেন তো, আপনারা এখানে যারা বসা আছেন আপনাদের কার কার জন্য জান্নাতে বাড়ি নাই? হ্যাঁ, প্রত্যেকের জন্য জান্নাতে একটা করে বাড়ি বানাইছেন। আবু জাহাল নামে একটা মানুষ বানাইছেন, তার জন্য জান্নাতে একটা বাড়ি বানাইছেন। আবুল আহাব নামে একটা মানুষ বানাইছেন, তার জন্য জান্নাতে একটা বাড়ি বানাইছেন। ফেরাউন নামে একটা মানুষ বানাইছেন, তার জন্য জান্নাতে একটা বাড়ি বানাইছেন। নমরুদ নামে একটা মানুষ বানাইছেন, তার জন্য জান্নাতে একটা বাড়ি বানাইছেন। বানাইয়া ঘোষণা দিয়েছেন প্রতিটি মানুষের জন্য জান্নাতে আমি একটি করে বাড়ি নির্মাণ করেছি, মাগনা দিবার লাগি না। মাগনা বুঝুননি? বিনামূল্যে মাগনা দিবার লাগি বানাইছি না। দুনিয়াতে গিয়া তোমার জান মাল আমি আল্লাহর কাছে বিক্রি কইরা, আল্লাহর বিধান পালন কইরা, নবীর তরিকা মতো জীবনযাপন কইরা মরবে, এর বিনিময়ে জান্নাতের বাড়িটা তোমার কাছে আমি বিক্রি করব। আল্লাহ বলেন ইন্নাল্লাহা আশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। আল্লাহ মুমিনের জান মাল কিনে নিছেন, এর বিনিময়ে তার কাছে জান্নাত বিক্রি করে দিছেন। এই জন্য মুমিনে, খাঁটি মুমিনে, সত্যিকার মুমিনে জানে যা চায় তা করে না, আল্লাহ যা বলেন তা করে। যেমনে মনে চায় মাল কামাই করে না, হালাল উপায়ে মাল কামাই করে।
যেখানে মনে চায় মাল খরচ করে না, হালাল পথে মাল খরচ করে। এইসব মানুষের মরণকালে আল্লাহ আগে জাহান্নাম দেখাইয়া ঘোষণা দিবেন, এটার থেকে আল্লাহ তোমারে মাফ করে দিছেন। জান্নাত দেখাইয়া, এই জান্নাত তোমার জন্য আল্লাহ বানাইছেন কইয়া আজরাইল তার জান্নাত করে নিবে। আর একদল মানুষ নিজের জানমাল আল্লাহর কাছে বিক্রি করিয়া আল্লাহর জান্নাত কিনতে রাজি না। হে বুক বিলাস কইরা রং তামাশা কইরা জীবন কাটাইতে চায়, হালাল হারামের দ্বার দ্বারে না, এমন মানুষ আপনারা সমাজে নাই। হালাল হারামের দ্বার দ্বারে না, রং তামাশা কইরা জীবন কাটাইতে চায়, এমন মানুষ নাই। এদের মরণকালে আজরাইলে আগে জান্নাত দেখাইবেন, দেখাই কইবেন জান্নাতের এই বাড়িটা আল্লাহ তোর লাগি বানাইছিলেন। তুই জান্নাতের ফিকিরও না, তুই রং তামসার ফিকিরও। কাজেই এই জান্নাত তোর নাম থেকে আল্লাহ জান্নাত কাটটা দিছে, এই জান্নাত আর তুই ভাইতে না। তোর লাগি বানাইছিলেন আল্লাহ জান্নাত, এই বাড়িটা তুই ভাইতে না। তাফসীরের কিতাবে লেখা আছে, যার জন্য আল্লাহ জান্নাতের বাড়িটা বানাইছিলেন সে পাইবে না, তাইলে তার বাড়িটা ভাইব কে? আল্লাহ বলেন, হে মুমিন মুসলমানেরা, তোমরা যদি হালাল হারাম মান্না জীবন যাপন করো, নবীর তরিকা মান্না জীবন যাপন করো, তোমাদের জন্য জান্নাতে যে বাড়ি আল্লাহ বানাইছে এটা তো তোমরা পাইবা। যে সমস্ত বেঈমানেরা হালাল হারামের দ্বার দ্বারে না, ওদের জান্নাতের বাড়ি আল্লাহ তোমাদেরকে দিয়া দিবেন বোনাস। ফেরাউনের বাড়ি মুমিনরা ভাইব বোনাস, নমরুদের জান্নাতের বাড়ি মুমিনরা ভাইব বোনাস, ডক্টর আহমদ শরীফের জান্নাতের বাড়ি মুমিনরা ভাইব বোনাস, তসলিমা নাসরিনের জান্নাতের বাড়ি মুমিনরা ভাইব বোনাস। এই জন্য রসুল বলেন, এই সমস্ত কপাল ফুরা দুনিয়া পাগল পরকাল বুলা মানুষদেরকে আগে জান্নাত দেখাইয়া আজরাইলে বলবে, এই জান্নাত তোর নাম থেকে কাটতে দেওয়া হইল, এই জান্নাত আর তুই পাইতে না। এরপরে তারে জান্নাত দেখাইয়া বলবে, এই জাহান্নাম দেখাইয়া বলবে, এই জাহান্নাম তুই সারা জীবনে উপার্জন করছস, কামাই করছস, তোর কামাই করা জাহান্নামের বাড়ির দিকে নিয়ে যাওয়ার জন্য আজকে আল্লাহ আমরারে বানাইছে। আল্লাহর রসুল বলেন, জাহান্নামের সিনারিটা দেখিয়া আর আজরাইলের মুখে জাহান্নামের দুঃসংবাদটা শুনিয়া যে কোনো মূল্যের বিনিময়ে জানটা শরীর থেকে বাহির হইতে চাইবে না। যে কোনো মূল্যের বিনিময়ে শরীর থেকে জানটা যেন বাহির হইতে না পারে, হে বাইর হইতে চাইবে না। এইরকম পাপিষ্টর জান আজরাইলে কেমনে বাইর করব, বিবরণ দিয়া আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ান্নাজিআতি গারকান। একটা পিঞ্জরের ভিতরে যদি একটা পাখি থাকে, আর একটা শিয়াল যদি সেই পিঞ্জরের পাখিটারে ধরতে চায়, বলেন পাখিটা ছটফটি করবে কিনা? পিঞ্জরের কারণে শিয়ালে পাখিটা ধরতে পারতেছে না, আর ভয়ে পাখিটা ছটফটি করতেছে। এমত অবস্থায় পিঞ্জরের ফাঁকি দিয়া শিয়ালে আঁক ঢুকাইয়া দিছে পিঞ্জরের ভিতরে। আঁক ঢুকাইয়া পাখিরে দইরা সিরা বিরা পিঞ্জরের ভিতর থেকে যেইভাবে বাইর করে নিয়ে যায়, আল্লাহ বলেন আজরাইলে এই পাপিষ্টের শরীরের ভিতরে হাত ঢুকাইয়া সিরা বিরা তার শরীর থেকে জান বাইর করে নিয়ে যাবে। রসুলের হাদিসটা বুঝে থাকলে বলেন, এমন মানুষ আসেনি যারে জান্নাত জাহান্নাম না দেখাইয়া জান বাইর করা হইব? একজনও নাই। প্রত্যেকটা মানুষকে মরণকালে জান্নাত জাহান্নাম দুইটা দেখাইয়া, যার ঠিকানা জান্নাত তারে জান্নাতের সুসংবাদ দিয়া, যার ঠিকানা জাহান্নাম তারে জাহান্নামের দুঃসংবাদ দিয়া আজরাইলে জান বাইর করব। মরণের পরে না মরণের আগে? এই মরণকালের এই অবস্থাটা দুনিয়ার কতজন বিজ্ঞানী মাথা গামাইয়া জানতে পারছে না? 7 নম্বর হাতিয়ারের দ্বারা আমরা জানতে পারছি। হাতিয়ারটার নাম ওহী। ওহী দুই রকম, একরকম ওহীর নাম কোরআন আর একরকম ওহীর নাম হাদিস। বুঝে থাকলে বলেন, আখিরাতের চিরস্থায়ী জীবনের সুখ শান্তির বিষয় কোন হাতিয়ারের দ্বারা জানা যায়?
7 নম্বর হাতিয়ার ওহীর দ্বারা জানা যায়, একমাত্র কোরআন আর হাদিসের দ্বারা জানা যায়। আল্লাহ রসুল বলেন, প্রথম দলের মানুষের জান বাইর করে আজরাইল ফেরেশতা। প্রথম দল কোন দল? যারা জান্নাতের সুসংবাদ দিয়া জান বাইর করা উচিত। আজরাইলের সাথে অসংখ্য রহমতের ফেরেশতা থাকে। জান্নাতের সুগন্ধি রুমালের মধ্যে বালা রকম সামলাইয়া এই রুহটারে, এই রুহের থেকে সুগন্ধ ছড়াইতে থাকবে। আর আজরাইলের সাথে যত রহমতের ফেরেশতা থাকবে সবাই বেশি সময় নিয়ে যাওয়ার জন্য একজনের কাছ থেকে আরেকজনে কারাকারি করবো। একজনে নিলেই খুব, আরেকজনে খুব আগে আমার হাতে দাও, আরেকজনে খুব আমার হাতে দাও, আরেকজনে খুব আমার হাতে দাও। তার রুহটা জড়ানো আছে জান্নাতি সুগন্ধযুক্ত রুমালের মধ্যে। রুমালের মধ্যেও সুগন্ধ, তার রুহের থেকেও বাইর হয় সুগন্ধ। এইভাবে রহমতের ফেরেশতারা তার রুহকে নিয়ে উপরের দিকে যাইতে থাকবে। 7 আসমান পার হইয়া যখন 7 আসমানের উপরে পৌঁছবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, এটা আমার নেককার বান্দার রূহ। 7 আসমানের উপরে জান্নাতীদের রূহ রাখার একটা জায়গা আছে, এটার নাম ইল্লিয়িন। আল্লাহ বলবেন, আমার এই নেককার বান্দার রূহে জান্নাতীদের রূহের জায়গাতে নিয়ে রাখো। এসব বিষয়ে আমরা কোন কোন বিজ্ঞানীদের তথ্য থেকে জানতে পারলাম? না 7 নম্বর হাতিয়ারের দ্বারা। নাম কি? ওহী। কত প্রকার? কি কি? কোরআন এবং হাদিস। দ্বিতীয় দলের রূহ বাইর করিয়া আজরাইল ফেরেশতা ওই জাহান্নামের দুর্গন্ধ, কইছিলাম যে নাকে ধোঁয়ার দুর্গন্ধ লাগলেই দুনিয়ার সারা জীবনের সুখ শান্তির কথা ভুলে যাবে, এমন দুর্গন্ধযুক্ত সালার টুকরা দিয়া ফেসাইয়া বালা কইরা ধরতে চাইতো না। 2 আঙ্গুল দিয়া সিমটি দা দই দিয়া আরেকজনের সব যাই লইব, হে লই আরেকজনের দেলাইব, হে লই আরেকজনে, কেউই নিতে চাইবে না। উপরের দিকে যখন যাইতে চাইবে ফেরেশতা, আল্লাহ বলবেন, এটা আমার পাপিষ্ঠ বান্দার রূহ, উপরের দিকে আনিস না। 7 জমিনের নিচে জাহান্নামীদের রূহ রাখার একটা জায়গা আছে, এটার নাম সিজ্জিন। ওইখানে নিয়ে পাপিষ্ঠের রূহ রাখ। বলেন, মরণের পরে এক দলের রূহ 7 আসমানের উপরে নিয়ে জান্নাতীদের সাথে রাখা হয়, আর এক দলের মরণের পরে 7 জমিনের নিচে পাপিষ্ঠদের সাথে এর রূহরে রাখা হয়। এই পরকালের জগতের এই বিষয়গুলি আমরা জানতে পারলাম কোন কোন বিজ্ঞানীদের উক্তি মতে।